তো হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আর আজকে যে ভিডিওটা হতে চলেছে পুরোপুরি কি বলবো বন্ধুরা, চোরের ভিডিও। আর চোরের ভিডিও কি মানে ক্যামেরায় রেকর্ড হওয়া, ঠিক আছে, ক্যামেরায় রেকর্ড হওয়া ভয়ঙ্কর চোরের কাণ্ড, ঠিক আছে। আজকে এই ভিডিওটার টাইটেল তো তোমরা বুঝেই গেছো যে কি হতে চলেছে ভিডিওটা, ঠিক আছে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো। তো বেশি একটা কথা না বলে ভিডিওটা স্টার্ট করবো আর দেখবো কেমন কি আছে ভিতরে মজা। চলো ঘুরে দেখি আমরা সবাই মিলে। আর বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই আমার একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, না হলে কিন্তু ভালো লাগছে না বন্ধুরা, ঠিক আছে। যাই হোক, তোমরাই শুধু পারবা এই ভাইটার সাপোর্ট করতে। আর কি বলবো বন্ধুরা, যাই হোক ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু হয়ে গেছে, ওয়াচ করে চলো। কথায় আছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। তবে এই বিদ্যা অর্জন না করে কেউ যদি চুরিতে নেমে পড়ে তাহলে তার সাথে ঘটে যেতে পারে যে কোনো কিছু। আজকে আমরা এমন সব আনপ্রফেশনাল বেকুব চোরদের দেখবো যারা চুরির মতো এমন মহাবিদ্যা অর্জন না করেই চলে আসে এই প্রফেশনে, যার ফলাফল হিসেবে তাদের অবস্থা হয় একেবারে লেজে গোবরে। তো চলুন শুরু করা যাক বেকুব চোরদের নিয়ে সাজানো আমাদের আরো একটি নতুন ভিডিও, নোম্যান্স শো প্রেজেন্টস স্টপিড টিপস কটন ক্যামেরা পার্ট 7। প্রথমে এই বাইকার মশাইকে দেখুন। মাঝ রাস্তায় দুই বেকুব চোরের খপ্পরে পড়ে মশাই প্রথমে নিজের সর্বস্ব হারান। একে একে মোবাইল, মানিব্যাগ, এমনকি মাথায় থাকা হেলমেটও নিয়ে যায় এই চোর বাবাজিরা। আর শেষমেশ তো তাদের চোখ পড়ে বেচারার বাইকের দিকে। তবে শখের বাইক বলে কথা, যখনই তা চুরি করতে যাবে তখনই মশাই ঘটান এমন কাণ্ড। ভাইজানের এমন কাণ্ডে শেষমেশ বাইক চুরি না করেই ফিরে যায় এই চোর বাবাজিরা। এবার এখানে এই আনপ্রফেশনাল চোর দাদাবাবুকে দেখুন। ভিয়েতনামের একটি কফি শপের সামনে থেকে এই স্কুটি চুরির মিশনে নামেন দাদাবাবু। তবে চুরি করা স্কুটি সামলাতে গিয়ে দাদা নিজেই বেসামাল হয়ে পড়েন। আর স্কুটির সাথে সাথে মশাই নিজের হালও বেহাল করে ছাড়েন। তেজস্বী লোক হ্যাঁ, কিতনে শানদার বিচার রাখতে हैं। 2021 সালের 29 অক্টোবর ভারতের একটি বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় এই চোর বাবাজি রাতের আধারে এই বাড়িতে আসেন কিছু একটা চুরি করার উদ্দেশ্যে। বাড়ির ভিতরের দিকে উকিঝুঁকি দিয়ে মশাই বুঝতে পারেন এতক্ষণে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। আর এই সুযোগে মশাই দেওয়ালের ওপাশ থেকে একটি লাঠির সাহায্যে দেখে দেখে মেয়েদের আন্ডারগার্মেন্টস চুরি করতে থাকে, যা রাতারাতি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। নেটিজেনরা এই ঘটনা দেখে মজা নিলেও এই মশাইয়ের উদ্দেশ্য কিন্তু মোটেও ভালো না। মানে এটা কি ছিল বন্ধুরা, কি ছিল এটা? লাস্ট পর্যন্ত কাপড় ছেড়ে দাও আন্ডারওয়্যার। मालूम नहीं था वैसे भी मेरा साइड में जितना जितना कपड़ा है चार बड़ा मेरा ले गया। और ये जो चोर करने वाला ये लोग एक हारिंग है, तो हमको देख के बहुत ही खराब लगा है। मेरा बड़ा बड़ा को क्यों लेके चला गया। तो इतना से इतना वीडियो को शेयर करो कि ये हारिंग लोग दिखाई देना चाहिए। অন্যদিকে 2019 সালে ভারতের জয়পুরে ঘটে এই ঘটনা, যেখানে গৃহবধূ ছাদে শুকাতে দেওয়া আন্ডারগার্মেন্টস চুরি হওয়া নিয়ে থানায় মামলা করে। শত চেষ্টার পরও পুলিশ যখন কোনো ক্লু পায় না তখন তাকে পরামর্শ দেয় ছাদে একটি সিক্রেট ক্যামেরা বসানোর জন্য। আর তাতেই বেরিয়ে আসে এমন বিব্রতকর লজ্জাজনক ঘটনা, যেখানে দেখা যায় ওই গৃহবধূর পাশের বাসার এক দেবর মশাই প্রতিদিন দেখে দেখে ভাবিজির নিত্য নতুন আন্ডারগার্মেন্টস চুরি করতে থাকে। আর মশাই প্রতিদিন এমন সময় আর এমন ভাবে চুরি করে যাতে কেউ টেরই পায় না। তবে ভাবিজিকে নিয়ে মশাইয়ের উদ্দেশ্য যে মোটেও ভালো না তা নিশ্চিতভাবে বলাই যায়। 2024 সালের জানুয়ারিতে কলকাতার বারাবাজারের একটি শপিং মলের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় এই অল্প বয়সী বুড়ো আঙ্কেলের হাতের কামাল, যাকে বলে বুড়ো বয়সে ভীমরতি। প্রথমে একটি রুমাল কিনে 500 টাকার নোট দেয় দোকানদারকে। এরপর দোকানদার তার টাকা রেখে বাকি টাকা তাকে ফেরত দেয়। কিন্তু এই আঙ্কেল সেখান থেকে একটি 100 টাকার নোট চালান করে দেয় তার প্যান্টের পকেটে। আর এমন একটা ভাব করেন যেন দোকানদারই তাকে ভুল করে 100 টাকা কম দিয়েছে। এরপর বেচারা দোকানদারও নিজের ভুল হয়েছে ভেবে হিসাব করে আরো 100 টাকা ফেরত দেয় আঙ্কেলকে। তবে আঙ্কেল আবারও চালাকি করতে চায়, সেখান থেকে 50 টাকার একটি নোট চালান করে দেয় তার পকেটে। আর আবারও দোকানদারকেই ভুল প্রমাণিত করতে চায় সে। তবে দোকানদার এইবার সন্দেহ করে দোকানের সিসিটিভি ফুটেজ চেক করতে মোবাইল হাতে নেয়। আর ঘটনা বুঝতে পেরে মুহূর্তেই আঙ্কেল হিসাব ঠিক আছে বলে সেখান থেকে কেটে পড়েন। চল ভাই চল, নিকল লে ভাই, নিকল নিকল, আরে নিকল।
তবে কিছুক্ষণ পর দোকানদারের সেই সন্দেহ থেকে সিসিটিভি ফুটেজ চেক করে সে, আর তখনই দেখতে পায় এই অল্প বয়সী বুড়ো আঙ্কেলের এমন নিখুঁত হাতের কামাল। এবার এখানে দেখুন, সারাদিনের বেচা বিক্রি শেষে রাত্রিবেলা ঝাঁপ লাগিয়ে বসে বসে দোকানের হিসাব মিলাচ্ছিল এই দোকানদার। আর তখন বাইরে থেকে তালা খোলা দেখে দোকানের ভিতরে ঢুকছিল এই বেকুব চোর মশাই। কিন্তু ভিতরে থাকা দোকানদার তা বুঝতে পেরে মশাইয়ের সাথে ঘটান এমন কাণ্ড। অন্যদিকে একটি ফাস্টফুড দোকানে এই দুজন ছেলে আসে কিছু কেনাকাটার উদ্দেশ্যে। তখন এই ছেলেটিকে দেখা যায় কিছু খুচরো পয়সা বের করে দোকানদারকে দিতে। দোকানদার যখন অন্যদিকে মনোযোগী, তখন তার সাথে এই ছেলেটিকে দেখা যায় একটি বিস্কুটের প্যাকেট নিমেষেই হাওয়া করে দিতে। হুডির ভিতরে বিস্কুটের প্যাকেট লুকিয়ে চুরিতে সফল হয়েছে ভেবে মশাই ছোটখাটো ডান্সও করে ফেলেন। কিন্তু এর মধ্যেই দোকানদার বাইরে বেরিয়ে আসেন, আর এসেই চোর ভাইজানের ভিতর থেকে বিস্কুটের প্যাকেট বাইরে বের করে আনেন। এরপর বেচারা চোরকে এভাবে ধরে দোকানে থাকা সিসি ক্যামেরা দেখিয়ে দেন। এমন হাতে নাতে ধরা পড়ে বেচারার অবস্থা হয় একেবারে নাজেহাল। এবার এখানে দেখুন, চীনের একটি রেস্টুরেন্টে বসে থাকা দুটি মেয়ের কাছে এই দিদি আসেন একটি কাগজ নিয়ে। একটি অ্যাড্রেস খুঁজে দেওয়ার চক্করে দিদি ঘটান এমন দুরন্ত চুরির কাণ্ড। কি ভাবছেন চুরি কিভাবে হলো? খেয়াল করুন। চিকেন ফ্রাই চিবাতে এই দুই দিদি যখন ব্যস্ত, তখন এই আপা কাগজের নিচ দিয়ে গায়েব করে ফেলে তাদের স্মার্টফোন। হাতের কাজ সেরে মুহূর্তেই সেখান থেকে কেটে পড়েন এই আপা। আর এই দুই দিদি তো খাওয়াতে এতটাই উদাসীন যে যাদের দেখে বারবার একটা গানই মনে আসছে। এবার এখানে দেখুন, দোকান থেকে পাখির কাছে চুরি করতে আসেন এই চোর ভাইজান। মশাই পেশায় চোর হলে কি হবে, পাখি পালার শখ যে তার অনেক, তা তার চুরি দেখেই বোঝা যাচ্ছে। দোকান থেকে খাঁচা চুরি করে দৌড়ে পালিয়ে যেতেই মালিক তাকে দেখে ফেলে, এবং সে যাতে পালাতে না পারে তাই তার বাইকটিকে এমন ধপাস করে দেয়। চোর বাবাজি এবার খাঁচা ছেড়ে যান বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়ে। খাঁচাটি রাস্তায় পড়ে যাওয়ার ফলে ভেঙে যায়, আর খাঁচায় থাকা পাখিটিরও মুক্তিদান সম্পূর্ণ হয়। আর এতে পাখির মালিক রেগে গিয়ে চোর বাবাজিকে শায়েস্তা করতে একটি ফাইভ নিয়ে আসে। তবে তা কাজে না লাগিয়ে বেচারা চোরকে আরামসে পালাতে সুযোগ করে দেয় সে। 15 জানুয়ারি 2020 সালে ব্রাজিলের চাকোমা শহরে এই দুই বেকুব চোরকে দেখা যায় এই আপার কাছে ধরাশায়ী হতে। সিসিটিভি ফুটেজে দেখা যায় আপা তার গাড়ি থেকে নেমে বাসার দিকে যাচ্ছিল, আর তখন সেখানে এই দুই চোর এসে আপার জিনিসপত্র হাতিয়ে নিতে শুরু করে। এরপর এক চোর তার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে গাড়িতে উঠে যায়। কিন্তু কথাই আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। তাই তো এক চোর গাড়ি থেকে নেমে আপার গায়ে থাকা চেন এবং হাতে থাকা ব্রেসলেট আর আংটি খুলে নেয়। তখনও আপা বেশ শান্তই ছিল, কিন্তু যখনই তার মাথায় থাকা চশমায় হাত দেয় তখনই সে শুরু করে দেয় তার অ্যাকশন। আর দুই চোরের সাথে একাই লড়াই চালিয়ে যায় এই আপা। তবে এরপর যখনই তারা গাড়ি নিয়ে পালিয়ে যাবে তখনই সেখানে চলে আসে ডিউটিরত পুলিশেরা। ব্যাস, তারপর আর কি, আদর্শ চোরের মতো দুজনই শুয়ে পড়ে মাটিতে, আর পুলিশ তাদের অ্যারেস্ট করে নিয়ে যায় শ্বশুর বাড়ি। মূলত এই আপার ভাগ্য ভালো যে হাইওয়েতে ট্রল দেওয়ার সময় ঘটনা বুঝতে পেরে এই আপাকে সাহায্য করতে ছুটে আসে এই পুলিশেরা। তবে ঘটনার পর ডিউটিরত সেই পুলিশদের ধন্যবাদ জানাতে ভুলেননি এই আপা। কিন্তু মজার ব্যাপার হলো, চোরেরা যদি আবার সেই সানগ্লাসে হাত না দিত তাহলে হয়তো তাদের এভাবে ধরা পড়তে হতো না। সানগ্লাসে হাত দিয়ে তারা আবার ইগো হার্ট করে বসে। এই ঘটনা 2019 সালে গ্রিসে ঘটে। একটি দোকানে সিসিটিভি ফুটেজে দেখা যায় হেলমেট পরা একজন পিস্তল হাতে ঢুকে পড়ে এই দোকানে। প্রথমে এই ভাইজানকে ভয় দেখিয়ে তার গলার চেন কেড়ে নেয়, আর ভয় পেয়ে ভাইজানও কোনো প্রতিক্রিয়া দেখায় না। একে একে পিস্তলের ভয় দেখিয়ে সবাইকে কাবু করে নেয় সে। এরপর মশাই পুরো দমে দোকানের আনাচে কানাচে ডাকাতির মহড়া শুরু করে। কিন্তু সবকিছু লুট করার পর মশাই যখনই পালাতে যাবে তখনই সে ধরা পড়ে পুলিশের হাতে। আর ইনস্ট্যান্ট পুলিশের হাতে হালকা পাতলা আপ্যায়নও ছুটে যায় মশাইয়ের কপালে। আসলে পুলিশ সেখানে আগে থেকে ছিল না, মূলত দোকানে ডাকাতি হতে দেখে দোকানের দরজার বাইরে থাকা এই ভদ্রলোক গোপনে পুলিশ স্টেশনে ফোন করে সাহায্য চায়। এরপর সেখানে দ্রুতই পুলিশ চলে আসে। তারপর আর কি, মশাইকে জামাই আদর করার জন্য নিয়ে যাওয়া হয় শ্বশুর বাড়ি। তবে এই ভদ্রলোক সঠিক সময় কাজের কাজ করতে পেরেছে বলেই চোর মশাই পুলিশের জালে ধরা পড়ে।
কিছু কিছু চোর আছে এরা আসলে পেশাই চোর নয় বরং স্বভাবে চোর। এই চোরেরা শুধুমাত্র সুযোগ পেলেই চুরি করে থাকে। এমনই এক চোরের দেখা মিলে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে। সিসিটিভি ফুটেজে দেখা যায় এই ছেলেটি প্রথমে তার কুকুরকে নিয়ে বাসার ভিতরে যায়, তবে একটু পর সে আবার বাসার সামনে ফিরে আসে, কিন্তু এবার আর মুখ খোলা রেখে নয় বরং টি শার্ট দিয়ে মুখ ঢেকে। আর এসেই বাসার সামনে থাকা একটি পার্সেলের ব্যাগ চুরি করে নিয়ে যেতে দেখা যায় তাকে। তবে এই বোকা চোর বাসার সামনে সিসি ক্যামেরা আছে জেনে মুখ ঢেকে আসে, কিন্তু একটু আগেই সে খোলা মুখে কুকুর নিয়ে রেকর্ড হয়ে যায় ক্যামেরাতে, যা সে বেমালুম ভুলে যায়। পরে তার প্রতিবেশী সিসিটিভি ফুটেজে তার এমন চুরি দেখে তাকে পুলিশে ধরিয়ে দেয়। সরি। চুরি যদি কোনো শিল্প হয় তাহলে এই চোরেরা এক একজন জাত শিল্পী। বন্ধ দোকানের সামনে একে একে দলের সব সদস্যরা এসে হাজির হয়। এই যে এই ভাইজানকে দেখুন, নিশ্চয়ই তিনি এই দলের লিডার। এক হাতে তার বেনসন সিগারেট আর অন্য হাতে ব্রেসলেট, সে লিডার হবে না এমনটা হতেই পারে না। তারপর সে ডান বাম ভালো করে দেখে দলের সবাইকে নিয়ে নেমে পড়ে চুরি করার মিশনে। সামনে থাকা দলের এই 3 সদস্য একটি চাদর দিয়ে সামনে আড়াল করে রাখে, আর সাইড কভার দিতে ছাতা দিয়ে ডেকে রাখে এই জনাব। মানুষ দেখে ভাববে হয়তো তারা রাস্তায় দাঁড়িয়ে বিছানার চাদর বিক্রি করছে, কিন্তু কি চলছে তার পিছনে তা সবার অজানাই রয়ে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর দোকানের তালা ভেঙে ক্যাশ থেকে ক্যাশ টাকা নিয়ে পালিয়ে যায় এই চোরের দল। তবে তাদের কৌশলটা দেখেছেন, যাকে বলে একেবারে চোখের সামনে দিন দুপুরে ডাকাতি। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আমেরিকার নিউ ইয়র্কে একটি বাসার সামনে দেখা যায় এই ঘটনা, যেখানে একটি ফুড পার্সেল চুরি করতে আসে এই মশাই। এসেই সে বাইরে থেকে কলিং বেল বাজিয়ে দেখে বাসার ভিতরে কেউ আছে কিনা। ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে মশাই আবার রাস্তার দিকে যায় চারপাশে কেউ আছে কিনা তা দেখতে। তখন সে কাউকে না দেখতে পেয়ে আবারও বাড়ির ভিতরে পার্সেলটি চুরি করতে আসে, কিন্তু তখনই বাড়ির মালিক ভিতর থেকে আওয়াজ করতে শুরু করে দেয়। আর এতেই বেচারা এতটাই ভয় পেয়ে যায় যে রীতিমতো তোতলাতে শুরু করে দেয়। আর তখন সে তোতলাতে বলতে থাকে, আমি তো কোনো চোর না, আমি কোরিয়ারের লোক, পার্সেলটি ডেলিভারি করতে এসেছি। এটা বলেই সে আর সময় নষ্ট না করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। হ্যালো গাইস, আশা করি ভিডিওটা সম্পূর্ণ তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে পরে বন্ধুরা একটা লাইক আর একটু শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে। এরকম মানে মজা, এটা কিন্তু সত্যি কিন্তু ভীষণ মজা লেগেছে ভিডিওটা। যেহেতু চোররা, কিছু কিছু চোর আছে যেগুলো মানে খুব বুদ্ধি করে প্ল্যান খাটিয়ে তারা পার পেয়ে গেছে ওখান থেকে, কিন্তু আর কিছু চোর ছিল এখানে ধরা খেয়ে গেছে। আর তারপরে তো তোমরা দেখেছো কিরকম উদুম মার খেয়েছে ওরা, ঠিক আছে। যেহেতু চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। তো বন্ধুরা, এমন কাজটা তোমরাও করতে যেও না কোনোদিনও, ঠিক আছে। ওই গ্রামের আমরা যেরকম, আমরা যে চোর, ঠিক আছে, সত্যি বলছি যে ওই তরমুজ নিজেটা ওই একটা দুটোই ঠিক আছে বন্ধুরা, একটা দুটো তরমুজ খালাম ওইসবই ঠিক আছে, কিন্তু এই বড় বিদ্যা শিখতে যাবে না, নাহলে ধরলে পরে কেলান খেতে হবে, এরকম কেলান। আর কারা কারা বন্ধুরা তরমুজ চুরি করেছো, আখ চুরি করেছো, ঠিক আছে, তো কমেন্টে জানাও। আর বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের নিয়ে। আর আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা শেয়ার করে দেবে একটু, আর আমার পাশে থাকবা সাবস্ক্রাইব করে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার জন্য তোমাদের ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক করে যাবেন। চলো বন্ধুরা, এই অবধি শেষ।